কিডনি কেটে দিত। আমাদের চাকরি চাই, না হয় আমরা মরবো। পাইবার জন্য আমি অনেক কষ্ট করছি, এমনও দিন গেছে না খেয়েছি। 6 তারিখের রায়ের পর থেকে আমরা দিন রাত আমাদের ভাই বোনেরা সবাই এখানে অবস্থান করছে। কিসের জন্য অবস্থানটা? আমাদের চাকরি দিছে সরকার, চাকরি দিয়ে তারাই আমাদেরকে বাতিল করে দিছে। এটার জন্যই কি আমরা এতদিন বসেছিলাম? আমরা তো শান্ত হয়েছিলাম। 25 তারিখের পরে আমাদের ডক্টর বিধানচন্দ্র স্যার বলেছিলেন, যে তোমরা আমার শিক্ষক, তোমরা কেন রাস্তায় আছো? কারণটা হচ্ছে 14 তারিখে আমরা মানববন্ধন করেছি। ওই মানববন্ধনে আমাদের বলেছিল তোমরা আমার শিক্ষক, তোমরা রাস্তায় থেকো না, তোমরা সবাই নিরাপদ। তো তার কথায় আশ্বস্ত হয়ে আমরা বাড়িতে চলে যাই। সেই অবস্থায় 25 তারিখ নিষ্পত্তির কথা তিনি আমাদেরকে কথা দিয়েছেন, কিন্তু 25 তারিখ নিষ্পত্তি হয় নাই। 25 তারিখ নিষ্পত্তি না হওয়ার কারণে আমার কিছু ভাই বোন আছে যারা আন্দোলন করতে চেয়েছিল, কিন্তু আমরা আবার কিছু ভাই বোন সমন্বয়ক যারা আছে তারা বলছে না, আদালত আমাদের প্রতি সুবিচার করবে। কিন্তু আমরা সেই 25 তারিখের পর থেকে এখন পর্যন্ত আমাদের শুধু চোখে কান্নার কান্না। খবর নিয়ে আসবে, এটা না হয়ে বিচারক আমাদের সাথে এই কেমন খেলা খেললো, আমাদের বিচারক এই কেমন খেলা খেললো। আমাদের কিডনি কেটে নিত, ওনার যদি যা টাকার প্রয়োজন পড়তো আমাদের কিডনি কেটে দিত। আমাদের চাকরি চাই, আমাদের চাকরি চাই, না হয় আমরা মরবো, আমরা মরে যাব। আমার ভাই বোনের অত্যাচার আমি আর মেনে নিতে পারছি না। আমার ভাই বোন এত কষ্ট করছে। আমার ভাই বোন সে বৃহস্পতিবার থেকে এখানে অবস্থান করতেছে, তারা সারা রাত ভরে এখানে ছিল। এত শীতের ভিতরে আমার ভাই বোন আছে এখানে, অথচ আমার প্রশাসন এটা দেখছে না। আমার প্রশাসন নীরব। 31 জন রিড করার কারণে কিভাবে 6531 জন, কিভাবে সরকার পক্ষ, কিভাবে সবকিছু ওরা ফেল করে, এটা তো কোনোদিন মেনে নেওয়া যায় না। আমি অনেক কষ্ট করছি পাইবার জন্য, আমি অনেক কষ্ট করছি, এমনও দিন গেছে না খেয়েছি, এমনও দিন গেছে আমার অনেক ভাই বোন না খেয়ে তারা জীবন কাটাইছে। তারপরও ভাইবাতে গিয়ে অ্যাটেন্ড করছে, অনেক কিছু করছে। প্রশাসন কি আমাদের দেখে না? প্রশাসন কি আমরা কি এদেশের মানুষ না? প্রশাসন ডক্টর ইউনূস স্যারের কাছে আমার একটাই আবেদন, আমরা শিক্ষক, আমাদের নিয়ে ওনার একটু ভাবার সময়টুকু, ওনার 2টা পা ধরে